ডাউন সিনড্রোমের কোনো বাচ্চা যদি মায়ের গর্ভে আসে বা জন্মগ্রহণ করে, কোথাও একটা না গোটা দোষটা দায়টা মায়ের ওপর গিয়ে পড়ে, সমাজের একটা বড় অংশে, এখনো সব পরিবারে হয়তো না, কিন্তু বহু জায়গায় মায়ের থেকেই পেয়েছে। এটাতে মায়েরও দোষ নয়, এটাতে বাবারও দোষ নয়, কিন্তু যেটা ট্র্যাডিশনালি দেখা গেছে যে মায়ের বয়স যখন বাড়ে তখন ডাউন সিনড্রোমের সম্ভাবনাটা বাড়ে। তার মানে এই কি যে 20 বছর বয়সে যদি কারো প্রেগনেন্সি আসে তাহলে তার ডাউন সিনড্রোম হবে না? তা নয়, একদমই তা নয়। 20 বছর বয়সে যখন বাচ্চা হচ্ছে তার হয়তো বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার চান্সটা প্রতি 1500 জনের মধ্যে একজনের। হোয়ারাজ এইটা বাড়তে বাড়তে ধরো 30 বছর বয়স যখন হচ্ছে তখন হচ্ছে ওটা প্রতি 900 জনের মধ্যে একজনের। যখন বয়সটা মায়ের 35 হচ্ছে তখন 350 জনের মধ্যে একজন। এই করতে করতে মায়ের যখন বয়স 40 হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রতি 45 জনের মধ্যে একজনের। তার মানে মায়ের বয়স বাড়ছে, সম্ভাবনাটা বাড়ছে। আমি কিন্তু এর মানে এটা বলছি না যে তাড়াহুড়ো করে প্রেগন্যান্সি নিতে হবে। হ্যাঁ, মানে এটা তোমার এডুকেশন, মেয়েদের এডুকেশন আমি প্রায়োরিটি দেব। আমি বলবো যে মেয়েদের ক্যারিয়ার বিল্ডিং প্রায়োরিটি পাক। তারপরেতে সে যখন তৈরি হবে যে এবার বাচ্চা নেওয়ার জন্য আমি তৈরি, তখন ডাক্তাররা তো রয়েছেন, তাদের তো কাজ হচ্ছে গিয়ে এই সমস্ত সমস্যাগুলো ডিটেক্ট করা, এই সম্পর্কে তাদেরকে ইনফর্ম করা। তো সেই জন্য তাড়াহুড়ো করে ডাউন সিনড্রোমের ভয়ে আমি আগে ভাগে যখন প্রস্তুত নই আমি তখন প্রেগন্যান্সি নিয়ে নেবো, এটা ঠিক নয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।